প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি সেই শিক্ষার্থীর নামের আগে মেধাবী বা নামের আগে কোনো সংগঠনের নাম প্রথমেই যুক্ত করতে চাই না, কারণ একজন মানুষ মারা গেছে, একজন শিক্ষার্থী, আমাদের কারো একজন ছোট ভাই মারা গেছে, আমাদের কারো একজন বন্ধু মারা গেছে, কারো একজন বড় ভাই মারা গেছে। সবচেয়ে যিনি দুঃখী, কারো সন্তান মারা গেছে। এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। সেটা আপনি যে দলই করেন, যে রাজনীতি করেন না কেন, মানুষের মৃত্যু, এমনকি আমার ঘোরতর শত্রুরও আমি এইভাবে মৃত্যু কামনা করব না। এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলে মেনশন করার সাহস যদি না থাকে, তাহলে কে বলে মানুষ তারে পশু সেই জন। আমি জানি মেলেনি, কিন্তু বলতে হয়েছে। জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এটার একটু ভিন্ন দিক নিয়ে আলাপ করতে চাই। পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহরাজ ইসলামকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে। এ তথ্য জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব বলেন, মামলার বাকি আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার, যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অপর 2 বৈষম্য বিরোধী ছাত্র নেতা আবু জর গিফারি এবং মাহাদি হাসান। কেন এই বিষয়টা বললাম সেটাই আসছি। রিয়ালি আমি একটা শব্দ ব্যবহার করতে চাই যেটা আমি খুব বেশি ব্যবহার করতে দেখি না বাংলাদেশের মানুষকে। এই বিষয়টা আমরা খুবই আমার কাছে স্পর্শকাতর লেগেছে। যখন একজন মানুষ মারা যায়, তখন আসলে তিনি ইহকালীন সকল হিসাব নিকাশের বাইরে চলে যান। তখন আর মানে তাকে তার অপরাধ নিয়েও খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। ধর্মীয় দিক থেকেও চিন্তা যদি করি আমরা, তো এই যে ছাত্রদলের স্টেটমেন্টটা, যেহেতু ছাত্রদল করতেন ছেলেটা জাহিদুল ইসলাম পারভেজ, আমি আবারও বলছি যে সে ছাত্রদল না করে অন্য কোনো দল করলেও আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই বা জানাতাম। যেহেতু ছাত্রদল করতো ছেলেটা, ছাত্রদল করার ফলে ছাত্রদলের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে। তাদের মামলায় আরেকটা সংগঠনকে দোষী সাব্যস্ত করা, বা সংগঠনের পুরো সংগঠন তো আর দোষী সাব্যস্ত হতে পারে না। ইটস ট্রু যে বৈষম্য বিরোধী ছাত্র, আমি জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই এটার সাথে কখনোই জড়িত থাকতে পারে না, এটা সম্ভব না। কিন্তু জড়িত না থেকেও জড়িত থাকা যায়। আমি এই মানে ঘটনার অনেক কিছু নিয়ে অনেকে আলাপ করছেন, জড়িত না থেকেও যে জড়িত থাকা যায় সেটার প্রমাণ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিভাবে? স্পেসিফিক 2-3টা কথা। একটা হচ্ছে লাশ ব্যবহার করে নোংরামি করছে ছাত্রদল। আমি একদম এই জায়গাটাকে পয়েন্ট আউট করেছি যে লাশ ব্যবহার করে নোংরামি করছে ছাত্রদল, লাশ ব্যবহার করে নোংরামি করছে ছাত্রদল, লাশ ব্যবহার করে নোংরামি করছে ছাত্রদল। ইটস এ ভেরি ডেঞ্জারাস সেন্টেন্স। আমার কাছে মনে হয় খুবই ডেঞ্জারাস। কারণ কি? কারণ হচ্ছে এই কথাটা যদি বলা হয় তাহলে মানে টেকনিক্যালি আমার সংগঠনের একজন মানুষকে মারা হয়েছে, সেটা যদি আমি বলতে গিয়ে লাশ ব্যবহার করে নোংরামি করছি,
এই শব্দটা বা এই বাক্যটা শুনতে হয়, তাহলে কি আমরা আমাদের পিছনের দিনে যে জুলাই অভ্যুত্থানে মানুষগুলো মারা গেছে, সেটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না কেউ মারা গেছে। তো সেইটা নিয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করে যে আমার সংগঠনের ছেলেকে অন্য কেউ মেরেছে, সেটাকেও কি আমরা লাশ ব্যবহার করে নোংরামি করছে এই কথাটা বলতে পারবো? বলা সম্ভব কিনা? সম্ভব না। কারণ আমার সংগঠনে একজন মানুষ মারা গেছে, একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, সেটা তো আমি বলতেই পারি। সেটা আমি মামলা করেছি, লিগালি মামলা করা হয়েছে। সো ছাত্রদল যদি এই জায়গায় পাল্টা প্রতিশোধ নিত যে ছাত্রদলও 10 জনকে মার্ডার করেছে, 10 জনকে পিটিয়েছে, তখন আমি এটাকে নোংরামি বলতে পারতাম যে লাশ ব্যবহার করে তারা নোংরামি করেছে। বাট লাশ ব্যবহার করে নোংরামি শব্দটা কিভাবে আসে? যখন একটা দল মামলা করে, যখন একটা দল প্রমাণ উপস্থাপন করে, তারা, আমি দেখলাম ছাত্র দলের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয়েছে, কাগজপত্র বা তারা তাদের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হচ্ছে। এটাকে বৈধভাবে কাউন্টার করার অবশ্যই রাইট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে, কিন্তু লাশ ব্যবহার করে নোংরামি করছে, আমার মনে হয় এই কথাটা দ্বারা, আমি প্রথমে যেটা বললাম যে একটা সংগঠন পুরো সংগঠন একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না, বাট এই কথাটার দ্বারা মানে হত্যাকাণ্ডকে আমার মনে হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জায়েজ করার চেষ্টা করলো। এবং তারই সাথে অ্যাড করা হয়েছে দায় দিয়ে দাও নামক একটা খুব বিশ্রীভাবে একটা কথা বলা হয়েছে, এবং সেটাও বোঝাই যাচ্ছে কাদের সুর খুব সহজ। এবং তারা একটা ভয়ানক কাজ করেছে। তারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পুসাব, দে আর আ ভেরি ফ্যান্টাস্টিক অর্গানাইজেশন অ্যান্ড সামথিং। তাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। তারা কি কার কার নাম উল্লেখ করেছে এটা নিয়ে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটার রেফারেন্স টেনেছে। বাট পুসাবের আমি অনেক তাদেরকে ফলো করি, আমি জানি তারা এখন আমার উপরে আক্রমণ করতে পারে, বাট তাদের লাস্ট কিছুদিনের পোস্টগুলো আমার কাছে রাজনৈতিকভাবে একটু দলকানা মনে হয়েছে, বিকজ তারা একটা দলকে দেখলাম যে নির্দিষ্টভাবে অ্যাটাক করছে। সো এবং সেই দলটারই একজন মানুষ মার্ডার হয়েছেন। সো এটা কিন্তু একটা লিঙ্কেজ আমরা খুঁজে পাই। সো পুসাবের কাদের নাম বলেছে সেইটা আবার একটা সংগঠন সোর্স হিসেবে ব্যবহার করছে, এটাকে আমার কাছে খুব বেশি ভ্যালিড কোনো ইস্যু মনে হয় না। এবং এটার মাধ্যমেই মনে হয় যে এটা এই হত্যাকাণ্ডটা, এটা যে মানে এইটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হওয়ার একটা বড় উপসর্গ আমার কাছে এই বিষয়টাকে মনে হয়। এবং কারণ একটা মানুষ একটা মেয়ের দিকে তাকিয়ে হাসি দেওয়ার অপরাধে, এবং সেটা মিটমাট করার পরেও, ভেরি স্ট্রেঞ্জ, এত রাগ, এত ক্ষোভ, এটা কি এত সহজে হতে পারে? এটা কি কোনোভাবে সামথিং গ্যাং কালচার, কিশোর গ্যাং এবং দুর্বৃত্তায়ন এগুলোর দিকে এগিয়ে যাচ্ছে কিনা? এবং খুব বেশ কিছু প্রমাণও আমি দেখলাম ফেসবুকে ঘোরাঘুরি করছে যে 138 বা সামথিং এরকম কিছু শোনা যাচ্ছে যে কিশোর গ্যাংয়ের একটা দুর্বৃত্তায়ন শুরু হওয়ার একটা একটা সংকেত দেখতে পাচ্ছি। এবং সেই সংকেতের মধ্যকার বিষয়টা এটা যে একটা মানুষকে হাসি দেওয়ার অপরাধে মেরে ফেলা হচ্ছে, এবং টেকনিক্যালি ফেসবুকে একটা মোটামুটি হাইপ তুলে ওই মেয়েগুলোকেই ভিকটিম বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং দ্যাটস ট্রু যে ওই মেয়েরাই ভিকটিম। আমি অবশ্যই স্বীকার করি যে তারা এই হত্যাকাণ্ডের সাথে নিশ্চিতভাবে জড়িত। বাট এমনও তো হতে পারে যে এই মেয়েটার দিকে তাকিয়ে হাসা এটা একটা উসিলা মাত্র,
সামথিং কোনো একটা, এবং এমনও হতে পারে যে এটা শুধু পারভেজ নয়, এটা অন্য যে কেউ করলেই বা ছাত্র দলের অন্য কোনো একজন করলেই তার উপরে এই অ্যাটাকটা হতে পারতো। আমার কাছে কেন জানি বিষয়টা ওরকম মনে হচ্ছে। আমি জানি না, আমি আরো এই বিষয় নিয়ে আরো অনেক ডিপলি ইনভেস্টিগেট করার চেষ্টা করব, আই উইল ট্রাই। বাট আমার কাছে মানে এই হাসির জন্য মেরে ফেলা এই বিষয়টা আমার কাছে পুরোপুরি ভ্যালিড মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে সামথিং বিহাইন্ড কিছু আছে, কিছু অবশ্যই আছে। এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক ছাত্রলীগ স্টাইলে বা আওয়ামী লীগ স্টাইলে আমরা সংবাদ সম্মেলন দেখলাম, এবং মানে দোষ স্বীকার না করা হোক, বাট একটা হত্যাকাণ্ডের বিচার চাওয়া বা সেটার প্রতি যে নম্রতা বা নমনীয়তা দেখানো সেটা না দেখিয়ে নিজেদেরকে জাস্টিফাই করার যে নোংরা পলিসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটাও আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমি জানি না তিনি বুঝে শুনে করেছেন কিনা বা তাকে দিয়ে কেউ করিয়েছে কিনা, বাট ইটস ভেরি অ্যালার্মিং, এটা খুবই অ্যালার্মিং। এবং একটা বিষয়ে আরো আমি স্পষ্ট করতে চাই যে বিষয়টা আবার পরে উঠে এসেছে, যে এই ছেলেটাকে আবার ছাত্রলীগ বানানোর চেষ্টা করা হয়েছে, এবং দ্যাট ইজ ভেরি ফ্যামিলিয়ার টু আস। যে তখন বলা হতো যে কাউকে মারা হয়েছে, তখন তাকে শিবির প্রমাণের চেষ্টা করা হতো, বিকজ শিবির প্রমাণ করে দিতে পারলেই তাকে মেরে ফেলা যাবে, বা এই ধরনের একটা ব্যাপার, যেটা আমরা দেখেছি আবরার ফাহাদকে মারার পরে তাকে শিবির প্রমাণের চেষ্টা করা হয়েছে, এবং এরকম অনেক ঘটনা আছে। সো এইভাবে তারা হত্যাকাণ্ড না ঘটিয়ে থাকলে যে ফেসবুকে কমেন্ট করিয়ে হাইপ তুলে এই ছেলেটাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা কেন করা হচ্ছে? মানে কি ছাত্রলীগ হলেই তাকে মানে এক মেয়ের দিকে তাকিয়ে হেসে ফেললে তাকে হৃৎপিণ্ডের উপরে চাকু মেরে ফেলা যাবে? এই ধরনের কোনো আইন কি দেশে পাশ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ওয়াই, কেন এই বিষয়টা আমরা কেন দেখতে পাচ্ছি? আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টার মানে ডিপ একটা ইনভেস্টিগেশন দরকার, ডিপ ইনভেস্টিগেশন। আমাদের ইনভেস্টিগেশনে কাজ হবে না, এটা একদম গোয়েন্দা সংস্থা, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে, এটা সম্ভব, উচিত। বিকজ এইভাবে একটা সামান্য একটা কারণে একটা মানুষকে মেরে ফেলা যায় না। যদি আমরা এই ঘটনাকে ঠিকমতো স্টাডি করে এটাকে ইনভেস্টিগেট করে এটা যথেষ্ট কারণ এবং এটার সাথে যারা জড়িত সেটাকে না বের করে আনতে পারি, আমার মনে হয় এই ঘটনা আরো ঘটতেই পারে। সো আমাদের এটা নিয়ে খুব বেশি সচেতন থাকতে হবে, এটা দ্রুত বিচারের পর্যায়ে আনতে হবে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাট ছাত্রদলের পক্ষ থেকে যাদের নাম দেওয়া হয়েছে তাদের কেউ গ্রেপ্তার করা যায় কিনা এবং তারা জড়িত আছে কিনা সেটাকে খতিয়ে দেখতে হবে। এবং বিচারহীনতাই কিন্তু আসলে অপরাধ বাড়িয়ে ফেলে, এই বিষয়টাই আমরা ফোকাস করতে চাইব। এবং সবচেয়ে বড় সংস্কার হতে পারে বিচার বিভাগের বিচার করার প্রক্রিয়া সংস্কার, দ্রুততা এবং সততা স্বচ্ছতার সাথে যদি বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, অবশ্যই অপরাধ কমে আসবে। আমি জাহিদুল ইসলাম পারভেজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। আর চাই না আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা এই ধরনের অপরাধ কর্মে সংগঠিত হোক। আর কোনো লাশ এভাবে আমরা দেখতে চাই না, আর কোনো জীবন আমরা হারাতে চাই না। ধন্যবাদ।